ওকে, তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে অফার করা একটা স্পেশাল কোর্স সম্পর্কে, বিএসসি ইন বায়োটেকনোলজি। বিএসসি ইন বায়োটেকনোলজি কোর্স অ্যাকচুয়ালি খুব মূল্যবান একটা কোর্স বর্তমান সময়ে দাঁড়িয়ে। বায়োটেকনোলজিতে যদি কেউ ডিগ্রি অর্জন করতে পারে এবং পরবর্তীকালে নিজেকে জব রেডি বানাতে পারে, তাহলে তার কেরিয়ারে কিন্তু একটা বিশাল বড়সড় স্পাইক লক্ষ্য করা যেতে পারে। এবং বিএসসি ইন বায়োটেকনোলজি পড়ার জন্য কিন্তু বর্তমান সময়ে বেশ কিছু প্রাইভেট ইনস্টিটিউট বা প্রাইভেট ইউনিভার্সিটিতে প্রচুর টাকার ফিজ ওখানে ধার্য করা হয়। সেখানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এই এত কম ফিজে পার সেমিস্টার 2900 টাকা করে তোমাদের থাকছে। এই ফিজে তোমাদের 4 বছরের বিএসসি কোর্স অফার করা হচ্ছে, 4 দোকানে 8, 8 ইন্টু এই টাকাটা, অর্থাৎ টোটাল কোর্স ফি হচ্ছে এটা। ঠিক আছে, বেশ। এবার বিষয়টা হচ্ছে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কে ভর্তি হতে পারবে এই কোর্সে। প্রথম কথা, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির যে কোনো কোর্সে তোমরা যদি ভর্তি হতে চাও, তোমাদেরকে কিন্তু এন্ট্রান্স এক্সাম দিতে হয়। বাট এই একটা মাত্র কোর্স এমন যেখানে 10th এবং 12th মার্কস দেখে ভর্তি হবে এবং কোনো অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না, যেটা একটা বিশাল বড় কথা। আর এন্ট্রান্স এক্সাম তো দিতে হচ্ছে না। আর বিষয়টা হচ্ছে এই কোর্সে মাত্র 40টা সিট আছে এবং 40টা সিটের মধ্যে তোমার জেনারেল, এসসি, এসটি, ওবিসি সব মিলিয়ে থাকছে। ইউজুয়ালি 17খানা জেনারেলের সিট থাকে, 7টা এসসি এসটিদের সিট থাকে, ওবিসি এ ওবিসি বি 2-4টে করে থাকে, 11টা করে থাকে, এরকম সামথিং থাকে সিট ডিস্ট্রিবিউশন। এটা এখনও পর্যন্ত এক্স্যাক্টলি ক্লিয়ার করা নেই, বাট ওই আর কি, যখন গভর্নমেন্টের অর্ডার চলে আসবে দেন তুমি রিজার্ভেশনটা দেখতে পাবে, অসুবিধা নেই। আর সমস্যা হচ্ছে এখানে যে প্রচুর হাই কম্পিটিশান থাকবে, যেহেতু এটা পুরোপুরি 11-12 মানে 10th এবং 12th মার্কস দেখে ভর্তি হবে। তাই ঠিক আছে, অসুবিধা নেই, যেহেতু অ্যাপ্লিকেশন ফিজটা নেই কোনো, তো তোমরা অ্যাপ্লিকেশন করে দেবে, অসুবিধা নেই, কম্পিটিশান হাই থাকবে বলে পিছিয়ে যাবে না। ওকে, বাট কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া একটু দেখে নিই। এইগুলোর মধ্যে কোনো একটা যদি ভায়োলেট হয় তাহলে কিন্তু অ্যাডমিশন পাবে না। তুমি যদি ডিস্ট্রিক্ট টপার হয়ে থাকো বা স্টেট টপার হয়ে থাকো, তাও কিন্তু অ্যাডমিশন পাবে না যদি এগুলোর মধ্যে কোনো একটা ভায়োলেট হয়। ওকে, প্রথম কথা, ইন্ডিয়ার সিটিজেন হতে হবে, নেপাল বা বাংলাদেশ থেকে করলে কিন্তু হবে না। দ্বিতীয় কথা, এইচএস যেন 2024 অথবা 2025 এই দুটো সালের মধ্যে দেওয়া হয়ে থাকে, কেননা 2023, 2022 এগুলো এইচএস দিলে এই সালে হবে না। 1 ইয়ার ড্রপ অ্যালাউ করে প্রেসিডেন্সিতে বা যে কোনো ভালো ইউনিভার্সিটিতে। আচ্ছা, বাকি রইল যে সাবজেক্ট কী কী থাকতে হবে ক্লাস 12-এ। ইংলিশ যেন থাকে, ফিজিক্স যেন থাকে, কেমিস্ট্রি যেন থাকে, বায়োলজি যেন থাকে। বায়োলজি না থেকে যদি বায়োটেকনোলজিও থাকে, গুড, কোনো অসুবিধা নেই। এগুলো যেন মাস্ট থাকে। বাকি দুটো সাবজেক্ট তোমার যা খুশি থাকতে পারে, কোনো সমস্যা নেই। এমন নয় যে অঙ্ক থাকতেই হবে, অঙ্ক না থাকলেও কোনো ব্যাপার না। ঠিক আছে, আচ্ছা, আরেকটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, 70% মিনিমাম যেন থাকে ক্লাস 12-এ। ক্লাস 12-এ 70% টপ 4-এ। ঠিক আছে, তোমাদের এই নয় যে এইচএসের রেজাল্টে 70% থাকতে হবে, না, টপ 4 সাবজেক্ট মিলিয়ে যেন 70% থাকে অ্যাভারেজে। ওকে, টপ 4। ঠিক আছে, তো এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো যদি তোমরা পালন করতে পারো, তাহলে ওকে, তোমরা জয়েন করতে পারো প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে, এবং মানে জয়েন করতে পারো না, অ্যাপ্লাই করতে পারো। তারপর তোমাদের মেরিট লিস্ট বেরোবে এবং মেরিট লিস্ট বের করার জন্য একটা খাতারনাক ক্যালকুলেশন আছে ক্লাস 12 এবং ক্লাস 10-এর মার্কস দিয়ে, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। পিডিএফটা পড়ে বুঝলে, না বুঝলে কারো কোনো যায় আসছে না। অ্যাপ্লাই করে দেবে, হলো না হলো। ক্যালকুলেশন বুঝলেই যে তোমার মার্কস বেড়ে যাবে সেরকম কোনো বিষয় নয়, অ্যাপ্লিকেশন করবে। ওকে, আর বিষয়টা হচ্ছে যে এটা একটু মাথায় রাখবে যে লাস্ট ডেট কিন্তু 4ই আগস্ট 2025। কেমন, দেখে নাও, 4ই আগস্ট 2025 বিকেল 4টে অবধি। বিকেল 4টে অবধি তোমাদের টাইম, 4ই আগস্ট 2025, এবং তোমাদের ক্লাস শুরু হবে 11ই আগস্ট থেকে। ওকে, তো ব্যাস এটুকুই। তোমরা তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দাও। কীভাবে অ্যাপ্লাই করবে আমি বলে দিচ্ছি। ডিসক্রিপশানে একটা পিডিএফ দেওয়া থাকবে, সেই পিডিএফে যাবতীয় ডিটেলস থাকবে এই কোর্সের সম্পর্কে। ওখানে একটা লিঙ্কও থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে ভিজিট করবে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে, এবং অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পরে দেখবে তোমার একটা ব্যানার পাবে। সেই ব্যানারে বায়োটেকনোলজি নিয়ে লেখা আছে, বিএসসি ইন বায়োটেকনোলজি কোর্স শুরু হচ্ছে। সেই ব্যানারে ক্লিক করবে, অথবা নোটিশ বলে একটা সেকশন থাকবে, নোটিশ সেকশনে ক্লিক করবে। একদম লেটেস্ট যে নোটিশটা, তার পরের নোটিশটা, যে অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশন ফর বিএসসি ইন বায়োটেকনোলজি, সেখানে ক্লিক করবে। দেন হোয়াট এভার ইউ হ্যাভ টু ডু, ইউ উইল ডু। রেজিস্ট্রেশন থাকবে, দুটো অপশন থাকবে, পিএইচডি অ্যাপ্লিকেশন আর বিএসসি অ্যাপ্লিকেশন। তোমরা অবভিয়াসলি পিএইচডি অ্যাপ্লিকেশন করছো না, তোমরা বিএসসি অ্যাপ্লিকেশন করছো, তো বিএসসি অ্যাপ্লিকেশনে ক্লিক করবে। একটা ক্লিকেই গল্প শেষ। তোমরা এবার রেজিস্ট্রেশনে তোমাদের ডিটেলসগুলো ভরে তোমরা ওয়েট করবে। তোমাদের মেরিট লিস্ট বেরোলে তোমরা চান্স পেয়ে যাবে, না চান্স পেলে কোনো সমস্যা নেই। যে কোর্স তোমরা করতে চাও অন্য ইউনিভার্সিটি থেকে করতে পারো,
বায়োলজি থেকে নিয়েও পড়লে পরবর্তীকালে এমএসসিতে তোমরা বায়োটেকনোলজি পারসিউ করতে পারো, এমন কোনো চাপের বিষয় নয়। হ্যাঁ, এটা আছে সুযোগ, অ্যাপ্লাই করে দাও, না হলে না হবে, কী আছে, জীবন কি থোড়াই থেমে যাচ্ছে। ওকে, তো এটুকুই আজকের ভিডিওর জন্য। যদি কোনো এই রিলেটেড বা যে কোনো অন্য কিছু রিলেটেড যদি কোনো কোয়ারিজ থাকে, ডাউট থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি চেষ্টা করবো তোমাদেরকে উত্তর দেওয়ার। ব্যাস এটুকুই, টাটা, বাই বাই, ভালো থেকো, আর অল দ্য বেস্ট তোমাদের ভবিষ্যতের জন্য।